জাইমার যে অ্যাপ্রোচ ছিল, আজকে আমি প্রতিটা মানে আমি গতকাল সারা রাত ঘুমাইনি, তার আগের দিনও ঘুমাইনি, আজকেও আমার মনে হয় ঘুম হবে না, কারণ দেশের অবস্থা ক্লান্তি লগ্নে। আমি জাইমা রহমানকে যেরকম দেখেছি, জাইমা রহমান তারেক জিয়ার চেয়ে স্ট্রং লিডার হবে, 100% হবে স্ট্রং লিডার, অ্যান্ড শি হ্যাড দ্যাট অ্যাটিটিউড, অ্যান্ড দ্যাট অ্যাটিটিউড নিড, মানে ওই অ্যারোগেন্সিটা, ওই নেক স্ট্রেট করে, শোল্ডার সোজা করে। তারেক দেখবেন সবসময় মানে ওর সামনে চুল আছে এবং মাঝখানে টাক হয়ে গেছে, ও টাকটা একটু বেশি হাইলাইট করে দেন, মানে এত বোডাউন থাকে। কিন্তু জাইমাকে আমি দেখেছি যে কয়টা ভোট কেন্দ্র বাবার সাথে গিয়েছে, ইটস লুক লাইক জাইমাই হচ্ছে পাবলিসিটি করছে, এবং জাইমার কারণেই অনেক মেয়ে ভোটারদের অ্যাকচুয়ালি আকৃষ্ট করতে পেরেছে বিএনপিতে, গণতন্ত্র। কারণ মেয়েরা তো জামায়াত ইসলামে, আমরা তো আমাদের ডাক্তারকে দেখলাম না, মানে স্বতন্ত্র, মানে ওই যে কি যারা সে দিল মে দে জাগাতু, রাইট? এই যারা আজকে চিৎকার করেছে ভোট কেন্দ্রের পাশে দাঁড়িয়ে, দিস ইজ নট ফেয়ার। অনেক কমপ্লেন, সবচেয়ে বেশি কমপ্লেন করেছে যারা এবং রুমিন ফারহানা, মানে যে জায়গা থেকে দাঁড়িয়েছে একটা স্ট্রং হোল্ড আছে, এই কারণে রুমিন ফারহানা কিন্তু টিকে গেছে। কিন্তু যারা মানে ওই যারা সে দিল মে দে জাগাতো, রাইট? এই হচ্ছে অবস্থা। কিন্তু জাইমা আজকে অনেক মানে ইম্প্যাক্ট করেছে। তারেক রহমান যদি আসলে নারীদের ভোটটা যদি 90%ও পায়, এটা জাইমার জন্য পাবে, বিকজ অফ জাইমার সাথে ছিল, এবং জাইমার একটা প্রভোকেট ছিল, অ্যাপ্রোচ ছিল, যেটা জামায়াতের জন্য মেয়েরা ভয় পাচ্ছে। এই এপিসোডটা তো মনে হয় সবাই দেখছেন, যে একজন টাকা দিতে গিয়েছে, মানে মেয়েরাই, মানে হিজাব নিকাব পরা মেয়েরাই জামায়াত ইসলামের একজন নারীকে ধরে হেঁচড়ে টেনে একেবারে গোড়া থেকে চুল কেটে দিয়েছে। দেখেছেন এটা কেউ? এই ভিডিওটা একেবারে গোড়া থেকে চুল, আমি টিটো আই গেভ ইট টু ইউ, আমি এই ভিডিওটা আমি আই থিঙ্ক আই সেন্ড ইট টু ইউ। মানে নিকাব হিজাব খুলে টাকা দিচ্ছিল, একেবারে ধরে এরকম এরকম এরকম, আমি যে বব কাটটা করতে চাই সেরকম করে চুল কেটে দিছে এই একটা মেয়ের, মানে খুবই ইয়াং, এবং নারীরা আসলে আতঙ্কিত। যতই আমি আরেকটা তামসা দেখলাম, যে কি জানি আমাদের নায়ক অনেক টাকা খরচ করে, নায়কের নাম, তার বউয়ের সাথে মুভি ছাড়া আর কারোর সাথে, অনন্ত জলিলের ওয়াইফকে দেখেছেন ও কিভাবে গিয়েছে? বিশাল এক সৌদি আরবের কালো আলখাল্লা পরে সে ভোট কেন্দ্রে ভোটে গিয়েছে। মানে মানে ও কিন্তু অনন্ত জলিল কিন্তু অনেক কথা বলেছে এই বিজনেস পারপাসে, যে টাকা কি, মানে ইন্ডাস্ট্রি কি করে লুজ হচ্ছে। সে তার বউকে নিয়ে যেতে বাধ্য হয়েছে ওই বিশাল আলখাল্লা পরে ভোট কেন্দ্রে। একবার চিন্তা করেন যে এরকম প্রোগ্রেসিভ নারীরা যখন আসলে বিশাল আলখাল্লা পরে ভোট কেন্দ্রে যায়, তাহলে নারীরা কতটুকু কুণ্ঠাসা অবস্থায় আছে। সেখানে জাইমা শাড়ি পরে গেছে, চুল ছেড়ে শাড়ি পরে, একদম মেয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে। বেগম খালেদা জিয়া উনি তো ছিলেন ম্যাডাম, এবং জাইমা হবেন সিস্টার। ওনার নাম হচ্ছিল, বেগম খালেদা জিয়াকে অনেকে ডার্লিং বলে ডাকতো না, একে বলে ডাকবে সিস্টার। এবং এই বারাক ওবামা কিন্তু যেভাবে ভোট পেয়েছে সেটা মিশেল ওবামার জন্য, এবং জাইমা হবে এই মিশেল ওবামা বাংলাদেশে, এবং জাইমাই চালাবে তারেক জিয়াকে। অবশ্যই আমি দেখতে পাই যে নারী গণতন্ত্রের যে নারীর অধিকারটা, জাইমা অনেক বড় একটা ফুটপ্রিন্ট রাখবে এই বাংলাদেশে। কিন্তু আপনি যে বিষয়টি আমরা জানতে চাইবো সেটি হচ্ছে এই যে যেটি শাহাদত রাসেল বললেন খুব পরিষ্কার করে, যেটি আপনিও দেখেছেন আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ার সুযোগে, আসলে এখন আমরা সবাই বিষয়গুলো দেখতে পাই। এই যে
প্রিজাইডিং অফিসারদের আগে থেকে টাকা পাঠিয়ে দেওয়া, মানে যখন যে মোবাইল ব্যাংকিং যখন বন্ধ হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে তারা নগদ টাকা নিয়ে মানে যে নগদ টাকার যে লেনদেন, যেটি সাদত রাসেল বললেন যে একজন 84 লক্ষ টাকা সহ ধরা পড়েছে। হ্যাঁ, দেখেছি মাগো, বাজারের ব্যাংকে 2-3 জন এরকম, আমি 84 লক্ষ একবার কল্পনা করা যায়? জি, আমি একটু শেষ করি। সেটি হচ্ছে এই যে চেষ্টা, মানে আপনার কি মনে হয় না যে আসলে এই স্বাধীনতার 54 বছর পরে, এমনকি স্বাধীনতার 54 বছর পরে বললেও ভুল হবে, মানে জামাত দলটি যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এইবারে জামাত যে সুযোগটা পেয়েছিল, অর্থাৎ যখন ক্ষমতা দখল করলো ইউনুস গং, এবং আমি এটাকে ইউনুস জামাত গং বলি না, আমি এটাকে বলি জামাত ইউনুস গং। তো এই তারপরে যে তাদের এই যে চেষ্টা, মানে এবং ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম একটি বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেটি কোনো এআই দিয়ে বানানো এই ভিডিও নয়, সেটি হচ্ছে সাদা শকুন, সরি যে কি শফিকুল আর কি, ডাক্তার, কিসের ডাক্তার তো আমি জানি না, তো সে যে বলছে যে হ্যাঁ চুম্মা শফিক, সে যে বলেছে যে আপনারা ভোট দেন কি না দেন, আমাদেরকে যে কোনো ভাবেই হোক আমাদেরকে জিততে হবে। আচ্ছা, এত কিছু করার পরে এই যে সাদত রাসেল একটি কথা যে বললেন, খুব সুন্দর কথাটি, আমার খুব ভালো লেগেছে, যে তারা যদি 50% স্যাঁচরামি করারও যদি সুযোগ, মানে 50%ও যদি ফেয়ার ভোট হয়, তারপরে হচ্ছে কি তারা 10-15টার বেশি আসন পাবে না। কিন্তু সেইখানে যেটি হয়েছে সেটি হচ্ছে এহেন কোনো মানে কারচুপি নাই যেটা তারা করে নাই। সেটা কি, মানে প্রত্যেক ধরনের কারচুপি তারা করার চেষ্টা করেছে। প্রিজাইডিং অফিসারকে টাকা দেওয়া থেকে শুরু করে সর্বনিম্ন ভোটারের বাড়িতে গিয়ে টাকা দেওয়ার জায়গা পর্যন্ত তারা চলে গিয়েছে। কিন্তু সেখানে দেখা গেছে যে জামাতের অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী, যার নাম হচ্ছে মিয়া মোহাম্মদ গোলাম পারোয়ার, সে নিজেই হেরে গেছে। এবং যে চুম্মা শফিক, সে নিজে এখন পর্যন্ত জয়ী হবে কিনা সেই ব্যাপারটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। আসলে জামাতের যে এই হম্বিতম্বি কি আসলে শুধু সোশ্যাল মিডিয়ায় ছিল? আসলে তাদের ভোটের বাজারে তাদের এত ভূমিধস, যে মানুষ বলে যে ভূমিধস বিজয়, তার বিপরীতে তাদের যেটা হচ্ছে সে ভূমিধস পরাজয়। এবং তাদের যে এই হম্বিতম্বি, সেগুলো থেকে কি আসলে মানে কি হবে? ধরেন এই বিষয়টি তো একেবারে পরিষ্কার হয়ে গেছে যে যেই নির্বাচনটি হয়েছে, এটি ধরেন আমরা যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলি, বা যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, বা ধরেন যারা আমরা আওয়ামী লীগ করি, তারা এটি আমরা বুঝতে পারছি যে সামনের নির্বাচন, এই ইলেকশনটি ধরেন আমাদের মেনে নেই, বা ধরেন আমরা বছর খানেক পর বা 6 মাস পরে আমরা আন্দোলন করে এই সরকারকে পতন ঘটাই বা না ঘটাই, সেটি ভিন্ন ব্যাপার। কিন্তু জামাতের যে এরপরে আর বাংলাদেশে কি অবস্থান হবে, অনেক মানুষ বলছে যে জামাতের আর বাংলাদেশে কোনো অস্তিত্বই থাকবে না। এই পুরোটা নিয়ে তাদের নির্বাচনে অবস্থান এবং জামাতের ভবিষ্যৎ মানে অবস্থা কি হবে, এটা নিয়ে যদি একটু আপনি কিছু বলতেন। এবং একই প্রশ্ন আমি সাদত রাসেলকে। আছে পাকিস্তান, জামায়াতের আমিরের সবচেয়ে বড় ঠিকানা হচ্ছে পাকিস্তান আর টার্কি, এটা আমরা সবাই জানি। এদের অস্তিত্ব এমন ভাবে এরা কোনো নেগোসিয়েশন করতেই পারবে না, যা তারা করিয়াছেন এই কি জানি বলে এই নির্বাচনে আসার জন্য, কারণ এটা হচ্ছে তাদের সর্বকালের শ্রেষ্ঠ প্রচেষ্টা ছিল। জামায়াতের আমির এই শফিক সাদা শকুন, উনি তো একেবারে লাস্টে গিয়ে সে স্বাধীনতাকে রেকগনাইজ করেছেন, এবং সে হচ্ছে মুক্তিযুদ্ধ ফ্যামিলি থেকে আসা, রাইট? এটা যদি আমাদের শুনতে হয় যে সাদা শকুন মুক্তিযুদ্ধ ফ্যামিলি থেকে বিলং করে, তাহলে দেশ মানে সে কোন প্রচেষ্টা করেছে। ওই যে রাসেল ভাই বললো না যে পাইছে 2, আমি দিমু তারে 96, কেমনে এটা সম্ভব? সে কিন্তু ওই 96 পাওয়ার জন্য মুক্তিযুদ্ধকেও মেনে নিয়েছে, সে মুক্তিযুদ্ধের সন্তান, তাই না? মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তান, রাইট? হ্যাঁ, মুক্তিযোদ্ধা পরিবার থেকে আসা। আচ্ছা, ঠিক আছে, তুমি ইসের মতো হইতা, তুমি মুক্তিযোদ্ধা পরিবার থেকে আসা, তুমি ফখরুদ্দিনের মতো হইতা, বিএনপির মানে সভাপতি যে ছিল, কি জানি না, এখানে একটু ব্যাপার আছে। উনি ফখরুল ইসলাম আলমগীর কোনোভাবে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান না, তার বাবা ছিলেন চখা রাজা। না, আমি এক্সাম্পল দিচ্ছি যে তুমি যদি মুক্তিযুদ্ধ ফ্যামিলির হতো, মুক্তিযুদ্ধকে রেকগনাইজ করতা,
সে চরকা রাজাকারের ছেলে, কিন্তু সে কিন্তু টিল নাও মুক্তিযুদ্ধকে করে এসছে, মানে অনার করে, এবং সে বিহাইন্ডে কি থাকুক আই ডোন্ট কেয়ার, সে ফ্রন্টে কিন্তু টাইমলাইনে এসেছে, মুক্তিযুদ্ধকে সাপোর্ট দিয়েছে, এবং সামনাসামনি বলুক এটা আই ডোন্ট কেয়ার, কিন্তু মুক্তিযুদ্ধের নাম তো নিয়েছে, তাই না? মুক্তিযুদ্ধকে তো ধারণ করার একটা ভনিতা ধরুক অথবা ধারণ করুক না, ওইটা তো জামাতও করে, ওইটা তো জামাতও বলে। সেদিন আমি এক জায়গায় দেখলাম যে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে জামাতের নামে স্লোগান হচ্ছে। আহা, ওইটা তো হবেই, কিন্তু সাদা শকুন একদম লাস্ট পর্যায়ে এসে তীরে এসে তরি ডুবালে তো আর এর ভনিতা তো আমরা সবাই বুঝি। কি হলো এক সপ্তাহ আগে? এটা নিয়ে তুমি আসলে কথাই বলবার কিছু নেই। বললো আপনি জামাত মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললো কি না বললো, ও কি বললো, ওইগুলো আসলে আলোচনার বিষয় হতে পারে না। এটা খুব বিব্রতকর। আপনি যেটা বলতেছেন জামাত এটা করতে পারতো, এটা করতে পারতো, ও কিছু করাই দরকার নেই। ওর কি জায়গায় ভুল আছে? ও নারীদের একেবারে এক সপ্তাহ আগে নারীদের প্রস্টিটিউট বলে ফেললো, রাইট? এই শকুন নারীদের প্রস্টিটিউট করে বলে ফেললো, যে মানে তারপরে এক নারীকে জড়িয়ে হাই হাই রে কি কান্না ওই নারী, ওইটার কিন্তু আবার ফুটেজ, মানে ওইটা যে মানে কি জানি বলে রেডি সেডি কাট, মানে এটা করছে পরে, মানে এটার বিহাইন্ড দি সিনের ভিডিও পর্যন্ত আমি দেখে ফেলেছি, মানে আমরা অনেকেই দেখে ফেলেছি যে এটা একটা সাজানো নাটক ছিল, যে নারীকে জড়িয়ে ধরিয়ে একেবারে, আমি কিন্তু টিটো আই সেন্ড ইট টু ইউ দ্যাট বলছে, আর নারীটা একেবারে বুকের মধ্যে পড়ে ভালোবাসা, না বুকের মধ্যে ভালোবাসা। আরে সর্বনাশ, এমন কিছু নাই জামায়াতে ইসলাম করেনি এই ভোটে মানে জয়যুক্ত হওয়ার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে জনগণ কখনোই এই এপিসোড গুলো ভুলবে না। জনগণ শোনেন, মানে গিরগিটি মানে এনিম্যাল নেচারে গিরগিটি যে ডালে বসে, মানে কিছু লিজার্ড তো আমরা জানি যে ডালে বসে সে ডালের। রুমি, আমি আপনাকে একটা জিনিস একটু স্মরণ করিয়ে দিই, এখানে কিন্তু জামাত কথাটি বললে আমাদের কিন্তু কথা অপূর্ণ থেকে যাবে। এটা কিন্তু জামাত না, এটা কিন্তু 11 দলীয় জোট। এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, 11 দলীয় জোট, এটি কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ বলুন, এটা কিন্তু জামাত না, এটা কিন্তু নট অনলি জামাত, কিন্তু 11 দলীয় জোট ছিল, মানে হেফাজতি অমুক তমুক, তারপরে ওই যে এবি পার্টি এগুলো, তারপরে এনসিপি এগুলো 11 দলীয় জোট হয়েছে, রাইট? রাইট, ওকে, 11 দলীয় জোট হয়েছে, ঠিক আছে। একজন মুক্তিযুদ্ধ রাজাকার হতে পারে, একজন রাজাকার কোনোদিন মুক্তিযোদ্ধা হতে পারে না। উই নো দ্যাট ভেরি ওয়েল, যে এই কারণেই এদের অস্তিত্ব থাকবে না, এবং এই অস্তিত্ব বিহীন, ওই যে গোলাম আজম চলে গিয়েছিল না, পাকিস্তানের পাসপোর্ট নিয়ে এসেছিল, এসে তারপরে অনেক ফাইট করেছে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার জন্য। গোলাম আজমের ছেলে না গোলাম আজম, যে কোনো একজন, গোলাম আজম। এই দশা হবে এই মানে এই সমস্ত মানে দেশদ্রোহীদের, এই দশা হবে, এবং এটা জনগণই করবে, সাধারণ জনগণই করবে। আপনি দেখেছেন ওই যে মেয়েটা 50 কোটি টাকা হিসে কি জানি বলে, মানে চাঁদাবাজিতে ওকে যে অ্যারেস্ট করা হয়েছিল, যে মেয়েটাকে, ও আজকে মাইন্ডটা চিপাই পড়ছিল, ওর কান্না দেখেছেন ভয়ে? আমি দেখেছি, মানে এমন কান্না ভয়ে কাঁদছিল ওই মেয়ে। ও মাই গড, এদের অস্তিত্ব থাকবে না, জনগণই এদের মানে রেজাল্ট দিয়ে দিবে। গণতন্ত্র জনগণই টেনে আনবে, কারণ গণতন্ত্রের মালিকই জনগণ, এবং এটা জনগণ বুঝে গেছে লাস্ট তাদের কিছু অ্যাক্টিভিটিসে।